সেটাকে বানচাল করার জন্য পুরো দেশের তাদের যত জনশক্তি ছিল তাদেরকে ঢাকা এসি ভবনের সামনে নিয়ে গিয়েছে। আমি তাদেরকে একটি পরামর্শ দিতে চাই, 5টি পাবলিক বিশ্ববিদ্যালয় হারার পরে আপনাদের দলের নাম পরিবর্তন করা দরকার। আপনারা নতুন নামকরণ করতে পারেন হারু দল হিসাবে। বাংলাদেশে কোন জায়গায় জিতার সম্ভাবনা আপনাদের আর নাই। আপনারা, আমরা ভেবেছিলাম আই হ্যাভ এ প্ল্যানের অর্থ হবে বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিজেদের পরিচয় দিবেন। আমরা দেখতে পেয়েছি আপনারা সেটার পরিচয় দিয়েছেন আই প্ল্যান করে। সেটা হচ্ছে শাকসুকে ব্যান করার মাধ্যমে। আমরা আপনাকে বলতে চাই, আপনারা যতবার ক্ষমতায় এসেছেন একটিবারের জন্য কোন ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার সামর্থ্য হয় না। মূলত 5ই আগস্টের পরে আপনাদেরকে ছাত্র সংসদ, ছাত্র সমাজ লাল কার্ড দেখায় নাই। লাল কার্ড আপনাদের প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেখিয়েছে। কারণ আপনারা বিগত দিনে বানিয়েছেন, আপনারা বানিয়েছেন টর্চার কার্ড, আপনারা বানিয়েছেন হল কার্ড। নতুন আবার কার্ড নিয়ে ময়দানে আসছেন। শুধু অপেক্ষা করেন, 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। 6 তারিখে যেভাবে বিদেশ থেকে বাংলাদেশে আসলেন, আবার 13 তারিখে টিকিট রেডি করে ফেলে। মনে রাখবেন, বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির 18 কোটি মানুষের হৃদয় অর্জন করে ফেলেছে। রাতের 11টা বাজে আমার জনশক্তির বাড়িতে যায়, গিয়ে বলে দাড়ি পাল্লায় ভোট দিলে নাকি টেঙ্গি ঝুলিয়ে দিবে। প্রিয় ভাইরা, আমরা কাপুরুষ নই। সামর্থ্য থাকলে কেন্দ্রে গিয়ে ময়দানে এসে ক্ষমতা দেখিয়ে দেখুন। আপনাদের পাশে যাদেরকে ভাড়া করে আনবেন তারাও নাই। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, 17 বছরের প্রাচীর টিকতে পারে নাই। শুধু স্মরণ করিয়ে দিই, 1% প্রাণ আপনাদের ছিল না। ইসলামী ছাত্র শিবির, জামায়াত ইসলামী প্রাণের কাছে ফ্যাসিবাদী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা আমাদের সহযোগী ছিলেন, আপনাদেরকে রাস্তায় আমরা উঠাইছি। সুতরাং নিজেদেরকে বড় বলে দাবি করবেন না। এখনো সময় আছে, মানুষের হৃদয় অর্জন করুন। জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবির থেকে প্রশিক্ষণ নেন। আমাদের কর্মচারীরা 5 ওয়াক্ত নামাজি, আমাদের কর্মী ভাইয়েরা দুর্নীতিবাজ নয়, আমাদের কর্মী ভাইয়েরা চাঁদাবাজ নয়, আমাদের কর্মী ভাইয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ডক্টর সাজ্জাদুর রহমান ভাইয়ের মতো 5 ডিভিশনে যারা 5 ক্লাস হওয়া ছাত্র হয়। আমাদের মতো 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে 2026 সালেও শিক্ষা জীবন শেষ করার মতো অবস্থা আমাদের কারণে। সুতরাং আপনাদের প্রতি পরামর্শ, সম্মানিত প্রিয় ভাইয়েরা, আপনারা যারা এখানে আছেন, বাংলাদেশের 12 তারিখে যে নির্বাচন হবে, আমরা বাংলাদেশের কোন দল বুঝি না, মত বুঝি না। বাংলাদেশ বিরোধী প্রাচীবাদী পেশি শক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা তাদেরকে লাল কার্ড ইতিমধ্যে উপস্থাপন করে ফেলেছি। 12 তারিখে হাতে ধরিয়ে দিয়ে পার করে দেব। সুতরাং আপনারা সকলে আগামীতে বাংলাদেশের ইসলামকে বিজয় করতে, ইসলামী সমাজকে একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আগামী সকল আন্দোলনে অংশগ্রহণ করবেন। এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি।